আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি ঘটনা শেয়ার করব, যা আমাদের দয়া, ক্ষমা ও মানবতার গভীর শিক্ষা দেয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন সেখানকার মানুষদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত তায়েফবাসী প্রত্যাখ্যান করল না, বরং তার সঙ্গী সাথীদের পাথর মেরে রক্তাক্ত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে ভিজে গেল, তার পা ক্ষত বিক্ষত হয়ে গেল। এমন কঠিন পরিস্থিতিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট কোনো অভিশাপ চাইলেন না, বরং তিনি বললেন, হে আল্লাহ, আপনার কাছে আমার অভিযোগ হচ্ছে আমার দুর্বলতার, অপারগতার এবং মানুষের কাছে আমার মর্যাদাহীনতার। হে পরম দয়ালু, আপনি দুর্বলদের রব, আপনি আমার রব। আপনি আমাকে কার হাতে সোপর্দ করেছেন? এই দূরের শত্রুর হাতে, যারা আমার সাথে এমন কঠোর আচরণ করবে, নাকি আমার শত্রু যাকে আপনি আমার উপর ক্ষমতা দিয়েছেন? আপনি যদি রাগ না করে থাকেন আমার উপর, তাহলে আমি কোনো পরোয়া করি না, কিন্তু আপনার ক্ষমা আমার জন্য আরও প্রশস্ত। আমি আপনার সেই নূরের আশ্রয় চাই যা অন্ধকারকে আলোকিত করে, দুনিয়া ও আখিরাতের সব বিষয়কে সংশোধন করে। আপনার রাগ যেন আমার উপর না পড়ে। আপনার সন্তুষ্টি আমার লক্ষ্য। আপনি ছাড়া কোনো ক্ষমতার অধিকারী কিছু নেই। বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে কি শিখতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে শেখায় যে কঠিন পরিস্থিতিতেও দয়া ও ক্ষমা প্রদর্শন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের জন্য দোয়া করেছিলেন, কোনো অভিশাপ দেননি। সকল পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। সব ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের অংশ। সর্বশেষে একটাই কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য উত্তম আদর্শের। তার দেয়া শিক্ষা, দয়া ও ক্ষমতা আমাদের ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে প্রয়োগ করা উচিত। তখন আমাদের জীবনে শান্তি অর্জিত হবে। তাই সকলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করে চলার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইরান। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।